আপনি রাষ্ট্রে আমাদের গাড়ি আটকাবেন? আপনার হাইওয়ে বাবার আমাদের গাড়িটা একবার সিগন্যাল দিয়ে দেখেন, সিগন্যাল 0 থেকে 5 বছরের বাচ্চাদেরকে বাসের ছাদে উঠে সব মুতাবো। ক্লাস 5 পাস করা লোক কিভাবে একটা বিসিএস ক্যাডার নেতৃত্ব দিবে? এটা কি হইতে পারে না। 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে রুহুল আমিন নোয়াখালী হলা, যেখানে একটা বিভাগীয় হেডকোয়ার্টার হবে সেটা একটা মধ্যবিন্দুর মধ্যে হতে হবে। যে যার লগে টিকতে হারে না, কথা বুঝছেন নি? যে যার লগে কোনো যুক্তিতে উড়িয়ে আইতে পারে না, কোনো যোগ্যতা উড়িয়ে আইতে পারে না, পাশাপাশি লেভেলে আইতে পারে না, কেন এতে লাস্টে কি আর কই দিবেন নি? এতে লাস্টে এটা সমালোচনা করে, কথা বুঝছেন নি? ওই কিছু ওলা আছে না, মাইগুন ভাত না দিলে কো মাই গেলে এই সমস্যা নানা রকম সমস্যা বাড়া আঙ্গুল কোনোভাবে আইয়ে না বিদায় আঙ্গুল সমালোচনা শুরু করে দেয়, কথা বুঝছেন নি? আর আঙ্গুল মাঝে মাঝে নোয়াখালীলা বলি এটা একটা অ্যাকশন ইউজ করে, অসুবিধা নাই। এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা নোয়াখালী, আমরা নোয়াখালী, ঠিক আছে নি? আমরা হেতারে জিগিং কয় কি সমস্যা নাই, ঠিক আছে নি? কেউ যদি কয় তুই মাথা আসসালামু আলাইকুম ভাইয়া আই নোয়াখালী, হেতে কুকুর হইতে পারে, তার বাসা আবার ঠিক না দেখতে পারে, কিন্তু আয় তো নোয়াখালী ভাইয়া। আর তো আমার তো একটা সমাজ আছে, আমার তো একটা পরিবেশ আছে, আমার বাবা তো ভালো শিক্ষা দিচ্ছে আমাকে, বা কিভাবে কার সাথে মেহমানের সাথে কিভাবে ইয়ে করতে হবে। তারা গরিব হোক, তারা নিয়ার বাই হোক, তারা প্রতিবেশী হোক, অসুবিধা নাই, কিন্তু তাকে ছোট করে বলবো না। কিন্তু মুতার জায়গাকে কিভাবে বাসভবন হয়? আপনি একটা জিনিস এটা হচ্ছে কি, মুতার জায়গা কিভাবে একটা বাসভবন হয়, কিভাবে একটা সিটি হয়, কিভাবে একটা শহর হয়, কত যেন ইয়ের নেতৃত্বে আসে। এটা ক্লাস 5 পাস করা লোক কিভাবে একটা বিসিএস ক্যাডার নেতৃত্ব দিবে? এটা কি হইতে পারে না। আপনি কি বললেন মুতার জায়গা বন্ধ করবে? আমি আপনাকে বলবো, এইখানে বলে দিচ্ছি, দৃঢ় ভাষায় বলে দিচ্ছি যে হায়ার রোড কারো বাবার না, হায়ার রোড রাষ্ট্রের। আমরা এই রাষ্ট্রে থাকি, আমরা এই রাষ্ট্রে জন্মগ্রহণ করছি, আমরা এই রাষ্ট্রের সকল সুবিধা অসুবিধা এবং আমরা এই রাষ্ট্রের এবং সর্বোচ্চ কর দিয়ে যাচ্ছি, চলছে। নোয়াখালী সকল বিত্তশালী অর্থশালী ব্যবসায়ী সবগুলা নোয়াখালী সবাই কর দিয়ে চলে, কর দিয়ে ব্যবসা করে। আপনি এই রাষ্ট্রে আমাদের গাড়ি আটকাবেন? আপনার হাইওয়ে বাবার আমাদের গাড়িটা একবার সিগন্যাল দিয়ে দেখেন, সিগন্যাল 0 থেকে 5 বছরের বাচ্চাদেরকে বাসের ছাদে উঠে সব মুতাবো, চারিদিকে মুতাবো, ঠিক আছে? আমি আসলে অনেকগুলা ঘাটাঘাটি করছি, কোথাও আসলে পাইনি যে বিভাগ হইতে এই যোগ্যতা লাগে, আমি এটা আসলে পাইনি। আপনি হয়তো জানা থাকবেন যে খুলনা বিভাগ ঘোষণা, খুলনা সিটি কর্পোরেশন হয়েছে, কিন্তু বিভাগ ঘোষণা হওয়ার পরে, আগে হয় নাই, ঠিক আছে? এবং খুলনা কিন্তু শিক্ষা বোর্ড নাই, শিক্ষা বোর্ড আছে কোথায়? যশোরে আছে, ঠিক আছে? এগুলা দিয়ে বিভাগ হয় না। চট্টগ্রাম জেলার পরে নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয়েছে, কথা বুঝছেন? এবং কুমিল্লা জেলার 100 বছর আগে চট্টগ্রাম জেলা নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয়েছে, কথা বুঝছেন? এবং নোয়াখালী বিভাগের জন্য অনেক দিন থেকে, অনেক বহুদিন ধরে কিন্তু আলোচনা, আবদার, মানববন্ধন, দাবি কিন্তু আমরা নোয়াখালীরা জানাই দিছি, কথা বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে নোয়াখালী জেলা থেকে, নোয়াখালী জেলাতে 3টে জেলা হয়েছে, একটা হচ্ছে লক্ষ্মীপুর, একটা হচ্ছে ফেনী, ঠিক আছে? এখন কিন্তু যেহেতু দ্বীপ জেলা, হাতিয়া যেহেতু নোয়াখালী থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, আপনার সেটাকে জেলা করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা বিশাল একটা অঞ্চল, বিশাল অঞ্চল, আপনি সেটাকে জেলা করি, আমাদের নোয়াখালী অঞ্চলকে নিয়ে আমাদেরকে এটা বিভাগ করতে পারেন। আর যদি আমাদের সাথে যদি ভোলাকে যদি যুক্ত করা হয়, তাহলে ভোলার উন্নয়নটা আরো বেড়ে যাবে, কারণ ভোলাবাসী আমাদের নোয়াখালী হয়ে তাদের ভোলার দিকে যায়। তাহলে এখানে যদি সে আমাদেরকে নোয়াখালীর সাথে অ্যাড করে, তাহলে কিন্তু দ্রুত একটা ব্রিজ হবে, এদের যাতায়াত কিন্তু নোয়াখালীর উপর দিয়ে কিন্তু ভোলাবাসীর যাতায়াত। ভোলাবাসীর কিন্তু 40% মানুষ নোয়াখালী ভাষা কথা বলে, চাঁদপুরবাসীর 60% 70% মানুষ কিন্তু নোয়াখালী ভাষা কথা বলে, কুমিল্লা জেলার 40% মানুষ নোয়াখালী ভাষা কথা বলে, চট্টগ্রাম জেলার পূর্ব অঞ্চল নোয়াখালী ভাষা, পশ্চিমাঞ্চল নোয়াখালী ভাষা কথা বলে, কথা বুঝছেন? পাশাপাশির দিক থেকে নোয়াখালীর ভাষা ব্যবহার করে অন্তত পক্ষে 1.5 থেকে 2 কোটি মানুষ, ঠিক আছে? অনেকগুলা যুক্তি, যেমন নোয়াখালী হচ্ছে পুরান জেলা, নোয়াখালীর বিখ্যাত মানুষদের বসবাস, জন্মস্থান। নোয়াখালী বিভাগ হইলে আঙ্গ বিভাগীয় অফিস হইব, কথা বুঝছেন? এটা বিভাগীয় অঞ্চল হইব, এবং বিভাগের লাই মানছে সিটি আনসার লাগে, ঢাকা লাগে, কিন্তু সেটা আঙ্গ জেলা শহরে অল্প দূরত্ব, অল্প সময় সেটা সারিয়ে লাইতে পারবে, কথা বুঝছেন? যে বিভাগীয় জগৎ সুবিধাগুলো বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই আঙ্গ অঞ্চলটা নোয়াখালী বলে পরিচিত। এই অঞ্চলে নোয়াখালী ভাষাভাষীদেরকে নিয়ে আমরা বিভাগের জন্য দীর্ঘদিন থেকে আমরা বেগুনে আন্দোলন করি। আঙ্গ কথা একটাই, কারোর সাথে আঙ্গ হিংসা নাই, কারণ প্রতিযোগিতা থাকবে, আঙ্গ লগে কারোর লগে প্রতিহিংসা নাই। আমরা চাই নোয়াখালী বিভাগ হইব। আঙ্গ নোয়াখালীর মধ্যে অনেক কিছু আছে, শিল্প বাণিজ্য সব বিষয়ে আঙ্গ নোয়াখালীর আগেই না। এই জন্য মানুষ অনেক সময় আমাদেরকে হিংসা করলো, আবার ধন্যবাদ দেয়, ওইলে নোয়াখালীর মতো হয়েছে, মানে নোয়াখালীরা যে কোনো জায়গার মধ্যে আপনারা জানেন চুলায় উঠতে জানে, কারণ 71-এর মুক্তি সংগ্রাম, 52-এর ভাষা আন্দোলন সব জায়গায় আঙ্গ নোয়াখালী, সালাম বরকত, রফিক জব্বর সবাই মোটামুটি আগানো আছে। এরপরে আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সে অনেকটাই, আপনারা জানেন সারা বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে আঙ্গ রুহুল আমিন নোয়াখালী হলা,
সো আঙ্গ নোয়াখালীর মধ্যে কোনটা নাই? মোল্লা, মুন্সি, আলিম, কামিল কোনটা নাই? সবকিছু আছে আঙ্গ নোয়াখালী। আঙ্গ আঙ্গ আমাদের আঙ্গ যেটা মনের ভাষণা সেটা হলো আঙ্গ অনেক খোলা সচিব আছে। আমরা যেটা দেখেছি রাষ্ট্র যারা বৃহৎ জায়গায় রোল প্লে করে ওদের কথা হচ্ছে যে আপনারা মনে করেন যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য নোয়াখালীকে বিভাগ দেওয়ার যে ক্রাইটেরিয়া এটা ফিল আপ হচ্ছে। কারণ আপনারা দেখেন গোমতীটা পার হইলেই কুমিল্লা একটা অঞ্চল, সে অঞ্চল আপনি বিভাগ দিবেন, এটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যে পড়ে না, এটা আবেগতাড়িত হয়ে পড়ে। কারণ এটা বাংলাদেশের একটা সাইড অঞ্চল, যেখানে একটা বিভাগীয় হেডকোয়ার্টার হবে সেটা একটা মধ্যবিন্দুর মধ্যে হতে হবে। সব মিলে আমরা নোয়াখালীতে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই রিকোয়ারমেন্টস গুলো অন্য অঞ্চলে নাই। কারণ একে ভাষাভাষী আপনি দেখছেন কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট এইসব এলাকার লোকগুলো আঙ্গলকে নোয়াখালীর ভাষায় কথা কয়। সো আঙ্গলকে নোয়াখালীর লগে আছে হাজীগঞ্জের, ফরিদগঞ্জের লোক, এদেরকে এরাও পরিচয় দেখো আমরা নোয়াখালী, কিন্তু এরা অন্য জেলা, কিন্তু আমাদের পরিচয় দেয় এরা বৃহত্তর নোয়াখালী কুমিল্লার লোক। মানে বৃহত্তর কুমিল্লার লোকেরা পরিচয় দেয় নোয়াখালী, কারণ লাকসামের লোক, মনোহরগঞ্জের লোক, নাঙ্গলকোটের লোক, এতরা আমরা হানি কই, এতরা হানি কই, আমরা হান টান কই, এতরা হান টান কই, আমরা বিবেক টিবেক কই, এতরা বিবেক টিবেক কই। জানেন যে বাংলাদেশের যে মীর জাফর আলী খান অনেক সুন্দর নাম, কিন্তু এটা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, কারণ এটা বেঈমানের নাম। আপনি জানেন যে অঞ্চলটাকে মোস্তাক মির্জাফরের অঞ্চল বলে মানুষ উড়িয়ে দেয়। কারণ কি, যাদের মধ্যে কোনো মানে ইমানদারিতার যে পরিচয়, এই অঞ্চলটাকে বেঈমানের অঞ্চল হিসেবে জানে। এটা আমরা বলতে চাই না, জনগণ বলে, সাবেক প্রধানমন্ত্রী বলে গেছে, আমরা বলি না। কিন্তু আমরা যেহেতু ইমানদারের অঞ্চল, বাংলাদেশের মধ্যে একটা অঞ্চলকে দ্বিতীয় আরব কয়, এটা আঙ্গ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী। এই অঞ্চলের আলেম ওলামা যায় বিভিন্ন জায়গায়, আইজন, নামাজ, কালমা, ওয়াজ, নসিহত সব আঙ্গ নোয়াখালী বেশি। এই জন্য আঙ্গ নোয়াখালীর মানুষের মধ্যে ইমানদারিটা বেশি। আমরা ইমানদারিটাকে লালন করে আমরা মনে করছি যে আমরা কাম কাজ করে ভাত খাই, আমরা কোনো জায়গার মধ্যে বেকার থাকি না। নোয়াখালীর মানুষ পরিশ্রমী। আপনারা জানেন এই যে কতগুলো টিভি চ্যানেলের মালিক নোয়াখালী, শিল্প বাণিজ্য সব জায়গায় সম্ভাবনার ধার। সেদিকে নিজুম দ্বীপ, মানে ঠেঙ্গাচর, আপনার বাসানচর, আপনি গেলে দেখবেন বাংলা পৃথিবীর যতগুলো শহর যে যা আমরা দেখেছি যে টেমস নদীর নিচে পাড়ে হলো জাপান, এই যেভাবে বিভিন্ন জায়গায় যত সিঙ্গাপুর নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, এই দেশে নয় শুধু সারা পৃথিবীতে কোনো সভ্যতা গড়ে উঠেছে। সুমেরীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, সব সমুদ্রের পাড়ে। আমাদের নোয়াখালীর পাড়ে হলো সমুদ্র। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন সমুদ্র মানেই সম্ভাবনা, আর নোয়াখালীর পাশেই যেহেতু সমুদ্র, বিভাগেরই সম্ভাবনা। বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই আঙ্গ অঞ্চলটা নোয়াখালী বলে পরিচিত। এই অঞ্চলে নোয়াখালী ভাষাভাষীদেরকে নিয়ে আমরা বিভাগের জন্য দীর্ঘদিন থেকে আমরা বেগুনে আন্দোলন করি। আঙ্গ কথা একটাই, কারোর সাথে আঙ্গ হিংসা নাই, কারণ প্রতিযোগিতা থাকবে, আঙ্গ লগে কারোর লগে প্রতিহিংসা নাই। আমরা চাই নোয়াখালী বিভাগ হইব। আঙ্গ নোয়াখালীর মধ্যে অনেক কিছু আছে, শিল্প বাণিজ্য সব বিষয়ে আঙ্গ নোয়াখালীরা আগে না। এই জন্য মানুষ অনেক সময় আমাদেরকে হিংসা করলো, আবার ধন্যবাদ দেয়, ওইলে নোয়াখালীর মতো হয়েছে, ওইলে নোয়াখালীর মতো হয়েছে। মানে নোয়াখালীরা যে কোনো জায়গার মধ্যে আপনারা জানেন চুলায় উঠতে জানে, কারণ ৭১-এর মুক্তি সংগ্রাম, ৫২-এর ভাষা আন্দোলন সব জায়গায় আঙ্গ নোয়াখালী, সালাম বরকত, রফিক জব্বর সবাই মোটামুটি আগানো আছে। এরপরে আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, সে অনেকটাই আপনারা জানেন সারা বাংলাদেশে ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আঙ্গ রুহুল আমিন নোয়াখালী হলা। সো আঙ্গ নোয়াখালীর মধ্যে কোনটা নাই? মোল্লা, মুন্সি, আলিম, কামিল কোনটা নাই? সবকিছু আছে আঙ্গ নোয়াখালী। আঙ্গ যেটা মনের ভাষণা সেটা হলো আঙ্গ অনেক খোলা সচিব আছে। আমরা যেটা দেখেছি রাষ্ট্র যারা বৃহৎ জায়গায় রোল প্লে করে ওদের কথা হচ্ছে যে আপনারা মনে করেন যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য নোয়াখালীকে বিভাগ দেওয়ার যে ক্রাইটেরিয়া এটা ফিল আপ হচ্ছে। কারণ আপনারা দেখেন গোমতীটা পার হইলেই কুমিল্লা একটা অঞ্চল, সে অঞ্চল আপনি বিভাগ দিবেন, এটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যে পড়ে না, এটা আবেগতাড়িত হয়ে পড়ে। কারণ এটা বাংলাদেশের একটা সাইড অঞ্চল, যেখানে একটা বিভাগীয় হেডকোয়ার্টার হবে সেটা একটা মধ্যবিন্দুর মধ্যে হতে হবে। সব মিলে আমরা নোয়াখালীতে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই রিকোয়ারমেন্টস গুলো অন্য অঞ্চলে নাই। কারণ একে ভাষাভাষী আপনি দেখছেন কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট এইসব এলাকার লোকগুলো আঙ্গলকে নোয়াখালীর ভাষায় কথা কয়। সো আঙ্গলকে নোয়াখালীর লগে আছে হাজীগঞ্জের, ফরিদগঞ্জের লোক, এদেরকে এরাও পরিচয় দেখো আমরা নোয়াখালী, কিন্তু এরা অন্য জেলা, কিন্তু আমাদের পরিচয় দেয় এরা বৃহত্তর নোয়াখালী কুমিল্লার লোক। মানে কুমিল্লার লোকেরাও পরিচয় দেয় নোয়াখালী, কারণ লাকসামের লোক, মনোহরগঞ্জের লোক, নাঙ্গলকোটের লোক, এতরা আমরা হানি কই, এতরা হানি কই, আমরা হান টান কই, এতরা হান টান কই, আমরা বিবেক টিবেক কই, এতরা বিবেক টিবেক কই। জানেন যে বাংলাদেশের যে মীর জাফর আলী খান অনেক সুন্দর নাম, কিন্তু এটা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, কারণ এটা বেঈমানের নাম। আপনি জানেন যে অঞ্চলটাকে মোস্তাক মির্জাফরের অঞ্চল বলে মানুষ উড়িয়ে দেয়। কারণ কি, যাদের মধ্যে কোনো মানে ইমানদারিতার যে পরিচয়, এই অঞ্চলটাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য নোয়াখালীকে বিভাগ দেওয়ার যে ক্রাইটেরিয়া এটা ফিল আপ হচ্ছে। কারণ এটা বাংলাদেশের একটা সাইড অঞ্চল, যেখানে একটা বিভাগীয় হেডকোয়ার্টার হবে সেটা একটা মধ্যবিন্দুর মধ্যে হতে হবে। সব মিলে আমরা নোয়াখালীতে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই রিকোয়ারমেন্টস গুলো অন্য অঞ্চলে নাই। কারণ একে ভাষাভাষী আপনি দেখছেন কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট এইসব এলাকার লোকগুলো আঙ্গলকে নোয়াখালীর ভাষায় কথা কয়। সো আঙ্গ নোয়াখালীর মধ্যে কোনটা নাই? মোল্লা, মুন্সি, আলিম, কামিল কোনটা নাই? সবকিছু আছে আঙ্গ নোয়াখালী।
এই অঞ্চলটাকে বেইমানের অঞ্চল হিসেবে জানে। এটা আমরা বলতে চাই না, জনগণ বলে, সাবেক প্রধানমন্ত্রী বলে গেছে, আমরা বলি না। কিন্তু আমরা যেহেতু ইমানদারের অঞ্চল, বাংলাদেশের মধ্যে একটা অঞ্চলকে দ্বিতীয় আরব কয়, এটা আঙ্গ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী। এই অঞ্চলের আলেম ওলামা যায় বিভিন্ন জায়গায়, আইজন নামাজ কালমা ওয়াজ নসিহত সব আঙ্গ নোয়াখালী বেশি। এই জন্য আঙ্গ নোয়াখালীর মানুষের মধ্যে ইমানদারিটা বেশি। আমরা ইমানদারিটাকে লালন করে আমরা মনে করছি যে আমরা কাম কাজ করে ভাত খাই, আমরা কোনো জায়গার মধ্যে বেকার থাকি না। নোয়াখালীর মানুষ পরিশ্রমী। আপনারা জানেন এই যে কতগুলো টিভি চ্যানেলের মালিক নোয়াখালী, শিল্প বাণিজ্য সব জায়গায় সম্ভাবনার ধার। সেদিকে নিজুম দ্বীপ, মানে ঠেঙ্গাচর, আপনার বাসানচর, আপনি গেলে দেখবেন বাংলা পৃথিবীর যতগুলো শহর, যে যা আমরা দেখেছি যে টেমস নদীর নিচে পাড়ে হলো জাপান, এই যেভাবে বিভিন্ন জায়গায় যত সিঙ্গাপুর নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, এই দেশে নয় শুধু সারা পৃথিবীতে কোনো সভ্যতা গড়ে উঠেছে। সুমেরীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, সব সমুদ্রের পাড়ে। আমাদের নোয়াখালীর পাড়ে হলো সমুদ্র। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন সমুদ্র মানেই সম্ভাবনা, আর নোয়াখালীর পাশেই যেহেতু সমুদ্র, বিভাগেরই সম্ভাবনা।